হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of parts, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকার জন্য। আর আজকের রেসিপিটি হচ্ছিল এই ভ্যাপসা গরমে একটি সাদা মাটা একটি রেসিপি, যেটা কিনা আমি বলছি পুঁটি মাছ দিয়ে তেতো চচ্চড়ি। তো আশা করি এই তেতো চচ্চড়ি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। So friends, today we are presenting a very delicious and tempting. It's a bitter gourd curry recipe with this small fish. So I hope this bar fish curry recipe will give a better insights, and it's a totally authentic Bengali recipe. তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেইন পর্বে শুরু করে দিই। Let's get started, and please don't forget to give a like because your each and every like always increasing our video reach. তো আজকের রেসিপিটি এখান থেকে শুরু হচ্ছে। তো প্রথমে নিয়ে নিচ্ছি আমি যেটাকে বলছি যে ছোট মাছ বা পুঁটি মাছটাকে এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আঁশগুলো কেটে আমি এখানে নিয়ে নিচ্ছি। আর তার সাথে এখানে আছে আরও কিছু সাব ইনগ্রিডিয়েন্টস, সেটাগুলো দেখানো হচ্ছে। তো এখানে নিয়ে নিচ্ছি তেঁতোর জন্য নিয়ে নিচ্ছি উচ্ছে, নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এবং রসুন, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর সামান্য আদা। তো বলেছি যেহেতু বন্ধুরা এটা আছে তেঁতো চচ্চড়ি, তো করলা তো অবশ্যই থাকবে। তো কীভাবে করে করলাকে মডিফাইড করছি সেটা দেখানোর পয়েন্ট। তো এখানে আমি কিন্তু উচ্ছেগুলোকে এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এটাকে কিন্তু অনেকে আছে যে তেঁতোর ভাবটা কমানোর জন্য একটু লবণ জলে ডিপ করে রাখে, আমি এগুলো কিছু করি, তোমরা সেটা এই টোটকাটাও ফলো করতে পারো। এখন আমি চলে যাবো ফিশ ম্যারিনেশনে। এখানে আমি পুঁটি মাছে দিয়ে দিচ্ছি প্রথমে নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব সামান্য জিরের গুঁড়ো। আর বন্ধুরা, অপরদিকে কিন্তু যা যা দেখিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা কিন্তু আমি পাটায় ভালো করে বেটে নিয়েছি। তো এই বাটা মশলাটি আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। এই ম্যারিনেশন বাটা মশলা দিলে কিন্তু টেস্ট কিন্তু অনেক দ্বিগুণ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে এখন ভালো করে আমি এটা মিক্স করে নিব, ম্যারিনেট করে নিব। এবং ম্যারিনেশনটা আমি টোটাল 3 to 4 মিনিটস নিচ্ছি, কারণ যত ভালো ম্যারিনেশন হবে অত ভালো টেস্ট দিবে। আর ফিশ ম্যারিনেশন করার পর আমি কিছুক্ষণ কভার করে দিব 10 to 15 মিনিটসের মতন, যাতে মশলাগুলো ভালো করে অ্যাবজর্ব করে নিতে পারে। তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি একটি ফ্রাই প্যান নিচ্ছি। ফ্রাই প্যানে আমি তেল দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন ছিটে, এখন দিয়ে দিচ্ছি তেল। তো কেন নুন দেওয়া হয়েছে, আর আশা করি আমার যারা যারা পুরনো বোন তারা সবাই জানো যে এটার পিছনে একটা টোটকা আছে, কারণ এটা দেওয়ার ফলে যেগুলো আমরা এখন ভাজাগুলো করব সেটা অনেক সুন্দর করে করা হয়ে যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো, দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ভাজা করে নিচ্ছি। তার সাথে দিব সামান্য স্পাইসেস, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে 4 to 5 মিনিটসের মতো ভাজা করবো, যতক্ষণ পর্যন্ত একটি গোল্ডেন বাদামি রঙের বর্ণে পরিণত না হবে। এরপর আমি এটাকে ঢাকনা ঢেকে দিচ্ছি। ঢাকনা খোলার পর আবার এটাকে একটু সামান্য ফ্লিপ করে দিচ্ছি। এক পাশ যখন ভাজা হয়ে যাবে অপর পাশটাও ভালো করে ভাজা করে নিব। তো একই টাইমে আমি আরেকটি পদ্ধতি অবলম্বন করছি। উচ্ছে ভাজাগুলো এক সাইড করে আমি এখানে মেথি ফোড়ন দিচ্ছি, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে আজকে ম্যারিনেট করে রাখা ফিশ বা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এতে তার সাথে আমি পাশে যে উচ্ছে ভাজাটা দিয়ে দিচ্ছি সেটাও কিন্তু একসাথে আমি মিলিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রাখারাখি আর করিনি, একই সাথে আপনারা এভাবে করে পদ্ধতি অবলম্বন করে আপনারা করতে পারেন। আর এভাবে করে 3 to 4 মিনিটস আমরা কুক করব।
এখন এগুলোকে ফ্লিপ করে দিব বা সাইড পরিবর্তন করে দিব। তো এক পাশ যখন হালকা বাদামি রঙের হয়ে যাবে তখন আমি এটাকে ফ্লিপ করে দিব। দেখতেই পাচ্ছ কিনা হালকা একটু বাদামি রঙের হয়ে যাচ্ছে। আর হচ্ছিল যে মশলা যা রয়েছিল সেটার মধ্যে সামান্য গরম জল মিশিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। যেহেতু বলেছে এটা হবে তেঁতুল পাতুরি, তাই এখানে সামান্যই ঝোল হবে, ল্যাটলেটে অনেক ঝোল হবে না, একটা মাখা মাখা হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কিছু কাঁচা লঙ্কা আমি পূর্বে বেটে দিয়ে দিচ্ছি, আর কিছু কাঁচা লঙ্কা আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সামান্য গরম জল দিয়ে দিচ্ছি যতক্ষণ মশলা কষাতে, এবং পুঁটি মাছগুলো যেহেতু আমি একবার ম্যারিনেট করে দিচ্ছি, তো এখানে যতক্ষণ কুক হতে যতক্ষণ টাইম লাগে, তো এটা মিনিমাম আমার এখানে লেগেছে 4 to 5 মিনিটস। তো আমি আবার ঢাকনা ঢেকে দিচ্ছি, সেখানেও আমি 3 থেকে 4 মিনিট নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট পরে দেখতেই পাচ্ছ এটা কেমন আউটলুকটা আসছে। তো এই পর্যায়ে আমি ধনেপাতা গার্নিশ করে দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা গার্নিশ করার পরেই কিন্তু একদম ঝটপট রেডি আজকের এই ভ্যাপসটা গরমে দুপুরবেলা কিছু যদি খেতে মন চাই একটু ভিন্ন ধরনের, তো এই পুঁটি মাছের তেঁতুল পাতুরিটি একদম অসাধারণ দুর্দান্ত একটি রেসিপি, আমাদের অনেক অনেক পছন্দের। তবে এইটা আপনি পারফেক্ট কম্বাইন করতে পারবেন সাদা ভাতের সাথে বা স্টিম রাইসের সাথে। এটা আমি অবশ্যই বলবো না রুটির সাথে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর এই রেসিপিটিতে আপনারা আপনাদের অঞ্চলে বা ডিস্ট্রিক্টে কে কীভাবে বলে থাকেন সেটাও জানাবেন, কারণ আপনাদের মুখে ভিন্ন ভিন্ন শুনতে খুবই ভালো লাগে। তো আজকের এই তেঁতুল পাতুরিটা এই পর্যন্ত রইল, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। টাটা, বাবাই অ্যান্ড টেক কেয়ার।